ইবতিদাই কথা বলে দিয়ে যায়, আমার আল্লাহ আমাদের করে হিন্দু করে পাঠায় নে, খ্রিস্টান করে পাঠায় নে, ইহুদি করে পাঠায় নে, নাসারা করে পাঠায় নে, শিখ করে পাঠায় নে, ঈসাই করে পাঠায় নে, জৈন করে পাঠায় নে, ক্যাথলিক করে পাঠায় নে। আল্লাহ আমাদের করে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন ইসলামে পাঠিয়ে দিয়েছে। আমরা হচ্ছি মুসলমান, আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছে। এই যে মুসলমানই হয়ে আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন, আমরা মুসলমান। কেন মুসলমান হলাম? আমাদের বিশ্বাস আমাদের করে মুসলমান করলো। জুনায়েদ নাম রাখলেই মুসলমান হওয়া যায় না, মাওলা বক্স নাম রাখলেই মুসলমান হওয়া যায় না, গোলাম রাসূল নাম রাখলে মুসলমান হওয়া যায় না, আব্দুল্লাহ নাম রাখলে মুসলমান হওয়া যায় না। এ নবীর উম্মত উম্মতিরা, ওই রকম তারা হিন্দুদের নাম রাখলে হিন্দু হওয়া যায় না। তাদের বিশ্বাস তাদের করে হিন্দু করেছে, তাদের বিশ্বাস তাদের করে খ্রিস্টান করেছে, তাদের বিশ্বাস তাদের ইহুদি করেছে। আমাদের বিশ্বাস আমাদের করে মুসলমান বানিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর দরবারে দু দলের লোক, একদল হচ্ছে বিশ্বাসী, একদল হচ্ছে অবিশ্বাসী, একদল হচ্ছে মুমিন, একদল হচ্ছে কাফের। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের বিশ্বাসী বানিয়েছে, আমরা বিশ্বাসী হয়ে এসেছি। কি করে আমরা মুমিন হলাম? আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়বে, মুমিন কারা? যারা গায়েবকে মেনে নিয়েছে। মরার জীবন দেখা যায় না, মরার পরের জীবন দেখা যায় না, কিয়ামত দেখা যায় না, জান্নাত দেখা যায় না, আখিরাত দেখা যায় না, কিয়ামত দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, কবরের সওয়াল শোনা যায় না, কবরের জান্নাত দেখা যায় না, কবরের জাহান্নাম দেখা যায় না। এ নবীর উম্মত উম্মতিরা, এসব না দেখে আমরা বিশ্বাস করে নিয়েছি আমরা মুমিন। এই বিশ্বাস অনুযায়ী যদি আমরা কাজ করে দুনিয়া অতিক্রম করে দিতে পারি, আমার আল্লাহ আমাদের ফেরেশতার থেকে দরজাওয়ালা জান্নাত, ফেরেশতার থেকে দরজাওয়ালা আমার আল্লাহ বান্দা বানিয়ে জান্নাত দেবে। আর এই যদি এই আমল না করে যদি আমরা দুনিয়া 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 করে মরে যাই, আমাদের কুকুরের থেকেও খারাপ মওত হবে, কুকুরের থেকেও খারাপ আমাদের জিন্দেগি যাপন হবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায় আল্লাহ নিয়েছে আমাদের করে জান্নাতে বসিয়ে দিয়েছে। আজকে আমরা এখান থেকে বসে লক্ষ্য ঠিক করব, ওই লক্ষ্য অনুযায়ী চলবো, লক্ষ্য ঠিক করব, ওই লক্ষ্য অনুযায়ী চলবো। কি লক্ষ্য ঠিক করব? আমরা আজকে থেকে বসে এখানে আল্লাহ লক্ষ্য রাখবো, আল্লাহ লক্ষ্য করে আল্লাহর দিকে যেতে আরম্ভ করে দেবো। যখন আমরা আল্লাহ ঠিক করে আল্লাহর দিকে যেতে আরম্ভ করে দেবো, আমাদের চলাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা চলা হবে, আমাদের চলাকে আমার আল্লাহ জান্নাতি চলা করে দেবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর হচ্ছে আল্লাহকে পেয়ে গেছে, হুজুর আল্লাহ দিদার পেয়েছে, হুজুর আল্লাহকে পেয়ে গেছে, হুজুর আল্লাহর কুরবিয়াত পেয়েছে, হুজুর আল্লাহর লাজ্জাত পেয়েছে, হুজুর আল্লাহর মাহবুবিয়াত পেয়ে গেছে, হুজুর আল্লাহ পাকের মাহবুবিয়াত পেয়ে গেছে, হুজুর আল্লাহ পাকের আবদিয়াত পেয়ে গেছে, হুজুর আল্লাহ পাকের হাকিকাত পেয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হাকিকাত রাসূলের উপরে, মাহবুবিয়াত রাসূলের উপরে, নবুয়াত রাসূলের উপরে, আবদিয়াত রাসূলের উপরে, কুরআন রাসূলের উপরে, আমার আল্লাহ পাকের মহব্বত রাসূলের উপরে, আল্লাহর মাহবুব রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু রাসূলুল্লাহ, আল্লাহর নবী রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল রাসূলুল্লাহ, আল্লাহ পয়গম্বর রাসূলুল্লাহ, আল্লাহ পাক ইমামুল আম্বিয়া রাসূলুল্লাহকে করেছে আল্লাহ রহমান, কিন্তু রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহকে বলেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ হুজুরকে এমন এমন আমার আল্লাহ পাক বানিয়ে দিয়েছে, হুজুর হচ্ছে আল্লাহ পেয়ে গেছে। তাহলে তোমরা নতুন নতুন হুজুর আল্লাহ অলরেডি পেয়ে গেছে, তোমরা যদি আল্লাহ পেতে চাও, হুজুর আল্লাহর কাছে চলে গেছে, তোমরা আল্লাহর কাছে যেতে চাও, তোমরা যদি আল্লাহ পাককে পেতে চাও, আল্লাহর কুরবিয়াত যদি হাসিল করতে চাও, আল্লাহর মহব্বত যদি হাসিল করতে চাও, আল্লাহর পিয়ার যদি হাসিল করতে চাও, তোমরা কি করো? হাবিবুল্লাহ তো পেয়ে গেছে, হাবিবুল্লাহ নকল করো। তোমরা হাবিবুল্লাহ নকল করলে তোমরা আল্লাহ পেয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী, হযরত উবাইদা, হযরত সাল বিন সাদ সাইদি, এই রকম করে 1.25 লাখ সাহাবা তারা আল্লাহকে পাইনে। 1.25 লাখ সাহাবা প্রথমে তারা আল্লাহকে পাইনে, হুজুর একা আল্লাহ পেয়েছিল। তারা যখন এলো রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে হাবিবুল্লাহর নকল করতে আরম্ভ করলো। হাবিবুল্লাহর মতন দেখা, হাবিবুল্লাহর মতন শোনা, হাবিবুল্লাহর মতন বলা, হাবিবুল্লাহর মতন যাওয়া, হাবিবুল্লাহর মতন খাওয়া, হাবিবুল্লাহর মতন জামা, হাবিবুল্লাহর মতন নামাজ, হাবিবুল্লাহর মতন রোজা, হাবিবুল্লাহর মতন যাকাত, হাবিবুল্লাহর মতন যুদ্ধ, হাবিবুল্লাহর মতন আখলাক, হাবিবুল্লাহর মতন উসওয়াতুন হাসানাহ আখলাক, হাবিবুল্লাহ নকল করতে আরম্ভ করলো। হাবিব যা
তাই করলো। আমার আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করে দিয়ে হাবিবুল্লাহর সাথে সাথে যারা থাকে তাদের ব্যাপারে বলতে আরম্ভ করলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযিনা মাহু আশুদ্দাহু আলাল কুফার। এ নবীর উম্মতিনা, আমার আল্লাহ তাদের তারিফে বলতে আরম্ভ করে দিল, এ আমার হাবিব তোমার সাথে সাথে যারা থাকে কাফেরদের বিরুদ্ধে খুব শক্ত, আর তারা ভাই ভাই যখন মেলে, পরের আয়াতে আছে ভাই ভাই যখন মেলে তারা হচ্ছে খুব নরম, খুব তারা বন্ধুত্ব। আর তাদের করে যদি তোমরা দেখো তাদের কপালে নিশানি পড়ে গেছে। আর তারা কারা? যারা আমার উপরে রাজি হয়ে গেছে আর আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি। এ নবীর উম্মতিরা, আল্লাহ কারোর উপরে রাজি ছিল না, আল্লাহ শুধু রাসূলুল্লাহর উপরে রাজি ছিল। যখন তারা ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে রাসূলুল্লাহর নকল করতে আরম্ভ করলো, যাদের উপর আল্লাহ রাজি ছিল না, হুজুরের নকল করার সাথে সাথে তাদের উপর আমার আল্লাহ রাজি হয়ে গেল। অনুরূপ ভাবে যদি আমরা আমাদের উপর আল্লাহ রাজি না, আমরা দাড়ি চাচি বেনামাজি বেরুজদা, কি করে আল্লাহ রাজি হতে পারে? আমরা যদি আল্লাহ রাস্তার সফরে রাসূলুল্লাহ নকল করতে পারি, আমার আল্লাহ পাক আমাদের উপরে যেমন হুজুরের উপরে রাজি হয়েছে, আমার আল্লাহ পাক হুজুরের নকল করার জন্য আমাদের উপরেও আমার আল্লাহ রাজি হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনারা বুঝাতে পারছেন? আমি আপনাদের বোঝেন? ওমরে ফারুক হুজুর তলোয়ার নিয়ে বেরিয়েছিল না, আমি ঘটনা বলবো না, আমি সবাই জানেন ঘটনা। তরোয়াল নিয়ে বেরিয়েছিল, যখন তরোয়ালে রাসূলুল্লাহকে কতল করতে যায় বলে এগিয়ে এগিয়ে যাচ্ছিল, আমার আল্লাহ রাজি ছিল? বলেন ওই সময় রাজি ছিল কি আমার আল্লাহ? সেই ওমর যখন হুজুরের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে হুজুরের নকল করতে আরম্ভ করলো, আমার আল্লাহ ওমরের উপরে এত রাজি হয়ে গেল, ওমর বলছে, ওমরের জবানেই আমার আল্লাহ বলছে, হুজুরের ওমর হুজুর ওমর হযরত ওমর ফারুক হুজুর এমন বহু কথা বলেছে যে কথাতেই আমার আল্লাহ হুবাহুব যেমন ওমর ফারুক হুজুর আগে বলেছে সেইভাবেই আমার আল্লাহ ওহী নাযিল করেছে। শুনছেন আপনারা কিভাবে? তোরা তো কমিটির ছেলে, মাথায় চুই ফুবি নেই কেন তোরা? হ্যাঁ এই কমিটি এরাই তো কমিটি জলসাটা এরাই করছে, তোদের হাল এরকম কেন রে? পাঞ্জাবি নেই, টুপিটা একদিন পর। এই ঠিক বলছি না ভুল বলছি? আমি তো বুঝতে মানে এতক্ষণ ধরে খেয়াল করিনি। হযরতে ওমরে ফারুক হুজুর, আমি দুটো বলে দিই, হুজুর যেটা বলেছে সেটাই কুরআন হয়েছে। এক নম্বর মাকাম ইব্রাহিম যে মুসাল্লা আল্লাহ করে দিলেন, ওটা ওমর হুজুরের বলাতে। আর মুনাফিকদের জানাজা পড়া আল্লাহ নিষেধ করে দিলেন, জানাজা পড়া তো দূরের কথা, কবরের ধারে যেতে যাওয়াতে আমার আল্লাহ রাসূলুল্লাহকে নিষেধ করে দিলেন, ওটাও ওমরে ফারুক হুজুরের বলাতে। একবার জোরে বলুন, মাথায় ঢুকছে? তাহলে ওমরে ফারুক হুজুর কে? যে কতল করতে বেরিয়েছে। সেই ওমরে ফারুক যখন হুজুরের নকল করলো, আমার আল্লাহ তিনার দরজা বুলন্দ করে দিয়ে আমার আল্লাহ ওমরে ফারুক হুজুরের ব্যাপারে ওহী পাঠিয়ে বলে দাও ওমরে ফারুককে আমি আল্লাহ দুনিয়াতে জান্নাত ঘোষণা করে দিলাম। কবে মানে কখন বললো? প্রথমে আবু বকর সিদ্দিকের কথা বলে, তারপরেই আমার আল্লাহ পাক, তারপরে আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে বলে পাঠালেন এর ওমর হুজুর আবু বকর সিদ্দিক জান্নাতি, বলে দাও ওমর ফারুকও জান্নাতি। তারপরে ওসমান গনি, তারপরে হযরত আলী, তারপরে হযরত জুবায়ের, হযরত আবু উবাইদা এসছে পরে। প্রথম আবু বকর, তারপরে ওমর ফারুক খলিফা। আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ দরজা বুলন্দ করে দিয়ে সারা বিশ্বের 1.25 লাখ সাহাবার মধ্যে সবচেয়ে আলা কারা? বদরি 313। তাদের মধ্যে সবচেয়ে আলা কারা? হ্যাঁ, আশারায়ে মুবাশশিরা। তাদের থেকে সবচেয়ে আলা কে? খলিফা রাশিদিন 4 জন। 1 নম্বর 2 নম্বর ওমরে ফারুককে আল্লাহ দান করে দিলেন। কতটা আল্লাহ রাজি হয়ে গেলেন, কতটা খুশি হয়ে গেলেন। হ্যাঁ, আর সেই ওমরে ফারুককে দিয়ে গোটা বিশ্বের 22 লক্ষ মারাব্বা মিল, মানে এইরকম ভাবে চারকুনা, এরম ভাবে এইভাবে যে যান, এরম ভাবে যে যান, এরম ভাবে এই কোণে পৌঁছাতে গেলে ওমরে ফারুক যে সালতানাত ছিল 22 লক্ষ কিলোমিটার। কত? আমি 22 লক্ষর বেশি, আমি 22 লক্ষ ধরছি। 22 আনুমানিক না, 22 লক্ষ কত হাজার কত কিলোমিটার আছে, আমি 22 লক্ষ বলছি। 22 লক্ষ মারাব্বা মিল। চিন্তা করে দেখেছেন? এখান থেকে আরব 4.5 হাজার কিলোমিটার আছে।
আর ওমরে ফারুক হুজুরের সালতানাত 22 লক্ষ কিলোমিটার। মুসলমান, আল্লাহ কি রাজি হয়েছিল, কি খুশি হয়ে গেছিল ওমরে ফারুক হুজুরের উপরে। হ্যাঁ, কিসের জোরে? মুস্তাফা হুজুরের গোলামি। মুসলমানের ছেলে হযরত আবু আব্দুল্লাহ ইবনে উমর, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলে, এক তারিখে আমার আব্বা জান হযরতে উমরে ফারুক একটা নতুন জামা কিনে নিয়েছে, আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে প্রবেশ করে জামাটা এরকম ভাবে বড় জামা, হাতাটা বড় হাতা, এই রকমের জামাটা নিয়ে আমাকে জামাটা পরেছে। জামাটা পরে হাতটা লম্বা করে দিয়েছে। হাতটা লম্বা করে বলে, নিচেতে কেটে দাও, নিচেতে কেটে দাও। আমি নিচেতে কেটে দিলাম। কেটে দিবার পরে একটা হাতা, ডান হাতের হাতাটা অল্প করে কাটার কথা বললেন। নতুন জামা কাটতে আরম্ভ করে দিলাম। তারপরে এই হাতাটা একটু বেশি করে কাটার কথা বলে, ছোট বড় হয়ে যাচ্ছে। আমি তখন আব্বাকে বললাম, আব্বা জান কেন কাটছেন আমি তো জানি না, যদি কাটেন তাহলে আপনি দুটো হাতা সমান করে কাটে, একটা ছোট একটা বড়, কেমন খারাপ লাগে না? ওই ওমরে ফারুক হুজুর বলে, এ আব্দুল্লাহ, কে ভালো বললো কে খারাপ বললো এ আমার দেখার দরকার নেই, আমি রাসূলুল্লাহকে দেখেছি এই রকম জামা পরতে। তাই ওমরে ফারুক বলে, আমিও কেটে জামাটা মুস্তাফার মতন করে নিলাম। মুসলমান, সাহাবারা দিওয়ানা ছিল রাসূলুল্লাহ, সাহাবারা পাগল ছিল রাসূলুল্লাহ। উসমান গনি হুদাইবিয়া চুক্তির সময় খবর নিয়ে দেখে যান, উলামায়ে হযরতরা জানে, হুদাইবিয়া চুক্তির সময় যখন হুজুর মক্কা থেকে মদিনায় চলে গেলেন, চলে যাওয়ার পরে তো হজের মৌসুম এলো। হুজুর বললেন, যাও চুক্তি করে আমি হজে যাব, যাও চুক্তি করে যাও। উসমান গনি হুজুর এলেন, এসে কাবা শরীফের চাতারে দাঁড়িয়ে চুক্তি হচ্ছে। তখন ওই মক্কার কাফের বললেন, না এই বছর হুজুরকে হজ করতে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ বলে, হজ করতে দিতে পারবো না, দেওয়া যাবে না। হ্যাঁ, হুজুরকে হজ করতে দেওয়া যাবে না। শুনছেন আপনারা কথা সব? মাশাআল্লাহ, হজ করতে দেওয়া হবে না। দেখেন কার কথা বলছি? উসমান গনির কথা বলছি। তখন উসমান গনি হুজুর সব শুনলেন। তার নিজের চাচতো ভাই, উসমান গনি হুজুর নিজের চাচতো ভাই, হ্যাঁ, বললো হজ করতে দেওয়া হবে না। উসমান গনি হুজুর মক্কা থেকে মদিনার দিকে রওনা হচ্ছে। বলে, উসমান চলে যাচ্ছ? কতদিন পরে মক্কা থেকে মদিনা থেকে মক্কা এলে, কাবা শরীফের সামনে তওয়াফ করবে না? শুনছেন আপনারা? শোনো শোনো, তোমার আমার কথা, উসমান গনির কথা। হুজুরের সামনে একটা জানাজা নিয়ে আসা হলো। জানাজা নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ জানাজা পড়ান। বলে, না আমি জানাজা পড়বো না। বলে, কেন? বলে, এই উসমান গনির সঙ্গে বুগজ রাখতো, হিংসা রাখতো। উসমান গনিকে ছোট বড় কথা বলতো, যে উসমানের নয় রাসূল তার নয়, যে উসমানের বুগজ রাখে রাসূলুল্লাহ তার জানাজার নামাজ পড়ে না, আল্লাহ তাকে ঘৃণা করে। সেই উসমান গনির কথা বলছি। আমার আল্লাহ তাকে গনি বললো। উসমান গনি বড় লোক, উসমান বড় লোক, একবার জোরে বলুন। হ্যাঁ, ধনী উসমান। সে উসমান গনি চারজনের আশারে মুবাশশিরের চারজনের একজন হযরত উসমান গনি। হুজুর আমার কি করলেন? হুজুরকে বলছে, হুজুর যখন এসছেন, উসমান যখন এলে, তুমি কতদিন পরে মক্কা এলে, কাবা শরীফ কতদিন পরে দেখলে, তওয়াফ করবে না? উসমান গনি বলে, যার কবজায় কুদরতে আমার জান আছে, সেই মালিকের সত্তার কসম খেয়ে বলছি, উসমান কাবা তওয়াফ করবে না। যে কাবায় মুস্তাফার তওয়াফের ইজাজত নেই, সেই কাবায় উসমান কোনদিন তওয়াফ করবে না। যে হাজরা আসওয়াদে মুস্তাফা চুমা খেতে ইজাজত পায় না, সে হাজরা আসওয়াদে কোনদিন উসমান চুমা খাবে না। একবার জোরে বলে, খুদার কসম, হাদিসে এখনো সোনালী অক্ষরে লেখা আছে, উসমান গনি ওখান থেকে কাবা শরীফের চাতান থেকে ফিরে চলে গেছে, কাবার দিকে তাকায়নি, কাবা তওয়াফ করেনি। উসমান গনি বলে, আমি কি জানি, আমি কি জানি, আমাদের কিবলা তো বাইতুল মুকাদ্দাস ছিল। হাবিবুল্লাহ মুখ ঘুরিয়ে নিয়ে আল্লাহ কাবাকে কিবলা করে দিয়েছে। আমি কি, যার ওসিলাই কাবা হয়েছে, সেই কাবা, সেই রাসূলুল্লাহকে যদি কাবায় ঢোকার ইজাজত না হয়, উসমান গনি কাবা তওয়াফ করবে। সাহাবা, মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর একদিন সফর শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর সফর শুরু করে দিয়েছে। সফর করতে করতে হুজুরের সাথে সঙ্গীরা, এটা মাশহুর হাদিস, উলামায়ে হযরতরা জানেন, সফর সঙ্গীরা যেতে হযরত আব্দুল্লাহ ইবনে উমর হুজুর কি
হঠাৎ করে উট থেকে নেমে পড়লেন, সওয়ারি থেকে নেমে পড়লেন, সওয়ারি থেকে নেমে পড়ে উটের লাগামটা ধরে ফেললেন, উটের লাগামটা ধরে ফেলে আর একটা বড় ফাঁকা ময়দান ছিল, সেই ময়দানে চলে গেলেন। সেই ময়দানে গিয়ে লাগাম দিয়ে ঘুরতে আরম্ভ করে দিলেন, ময়দানে ঘুরতে আরম্ভ করে দিলেন। লোকেরা বলে, এ আব্দুল্লাহ ইবনে উমর, কেন এরকম তুমি করো? কি হয়েছে? আমরা তো একটা জায়গায় যাচ্ছিলাম, হঠাৎ করে রাস্তায় আপনি নেবে এই মাঠের উপরে ঘুরতে আরম্ভ করে দিলেন, কেন এরকম করলেন? কেন এরকম করছেন? ওই সময় আব্দুল্লাহ ইবনে উমর বলে, আমি কি জানি, আমি কেন করছি আমি কি জানি। আমি একদিন হুজুরের সাথে যাচ্ছিলাম, এই মাঠে রাসূলুল্লাহ আর উটের লাগাম ধরে ঘুরতে আরম্ভ করেছিল, তাই এই মাঠটা দেখে হুজুরের কথা মনে পড়ে গেল, তাই আমি উটের লাগাম ধরে আমিও ঘুরতে আরম্ভ করে দিলাম। কারা এরা? সাহাবা। কারা বলেন? হুজুরের সাহাবা। বাদাল আম্বিয়া খায়রুল বাশার, সমস্ত নবীদের পরে আর মানুষদের উপরে আমার আল্লাহ সাহাবাদের ইজ্জত দিয়েছে। সাহাবারা কেমন ইজ্জত হলো? সমস্ত উলামায়ে হাজরাতরা ইজমা করেছে, একমত পোষণ করেছে কি সাহাবারা তাদের পায়ের ধুলো নয়। সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের টাপুর আঘাতে, খড়মের আঘাতে যে মাটির বালির কোনা উড়ে যেত, সেই ধুলো পরিমাণ পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। আর সাহাবাদের কাজ কি? হুজুর ছিঁড়া জামা পড়েছে, সাহাবারা ছিঁড়া জামা পড়েছে, হুজুরের উজুর পানিতে জমিনে পড়তে দিত না সাহাবা, সেটালে মুখে চোখে মাখত। হুজুর বলে আমার সাহাবা, তোমরা এমন করছো কেন? আমি তো এরকম হুকুম দিইনি, আল্লাহ তো এরকম হুকুম দেয়নি, তোমরা এরকম করছো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের মহব্বত এমন করছে। আল্লাহ থুতু, হুজুর থুতু ফেলতেন, সাহাবারা দিয়ে মুখের মধ্যে মাখাতেন। হ্যাঁ, হুজুরের পিসাব মুবারক খোদার কসম রাসূলুল্লাহ বলেছে, খবরদার মুখ সামলে আমার সাহাবাদের ব্যাপারে। আমার সাহাবারা যদি একটা গম দান করে আল্লাহর রাস্তায়, আর তোমরা উহুদ পাহাড় সোনা দান করে দাও, তথাপি আমার সাহাবা ধারে কাছে যেতে পারবে না। হুজুর বলেছে আমার সাহাবাদের মুখ সামলে কথা বলবে। আমার সাহাবাদের হ্যাঁ আল্লাহ কি মাকাম দিয়েছে, যে সাহাবাটা আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করে আমি আল্লাহ ঈমান নিয়ে মরে গেল, তাদের চার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবে। মুলি সাহেব ফতোয়া দেয়, রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কথা ঠিক না ভুল বলেন? জাহান্নামের আগুন ছোঁয়া হারাম, জোরে বলেন ঠিক না কি বলেন? সাহাবারা তো নিজের চামড়ার চোখে রাসূলুল্লাহ দেখেছে, তাদের ইজ্জত কত হবে? সাহাবা হুজুরগণের তিনাদের ইজ্জত আল্লাহ পাক কি মাকাম দিয়েছে। তিনারা কি করেছে? তিনারা সারা জীবনটা হুজুরের গোলামি করে হুজুরের ইত্তেবা অনুসরণ করেছে। আমার আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে, মানে তারা আল্লাহর রাস্তায় কামিয়াবি হয়ে গেছে, তারা আল্লাহর রাস্তায় কামিয়াব হয়ে গেছে। খোদার কসম তোমাদের করে আমি আল্লাহর রাস্তা ধরাচ্ছি। লক্ষ্য কি বলে? আল্লাহ। তোমরাও যদি কামিয়াব হতে চাও, তোমাদের একটাই কাজ, হুজুরের গোলামি। রাজি আছেন? বলেন রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। এত রাসূলের কথা জোরে জোরে পড়েন তো রাসূল। কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। আজকে হুজুরে জিকির করছিলাম, কবি বলছে ভিডিও কেউ করবেন না, আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুমে বলছি, খবরদার করুন। হুজুরের কথা বলছিলাম না, এবার কবি বলছে কি, মুঝকো পিলা দে ইশক কা জাম। হুজুরকে বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার মহব্বতের শরবত পান করিয়ে দেন, আপনি আমার আকা আর আমি আপনার গোলাম। একবার জোরে বলে, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजी खुदा ने तुझको सलाम, भेजी खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजद आ जाए चल के, डूबा सूरज वापस पलटे और सजद आ जाए चल के। तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने तेरा मकाम, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। सिजरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से, सिदरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से। आगे गया तो जल जाऊंगा, आप अकेले जाए यहाँ से, आप अकेले जाए यहाँ से। अर्श बरी पे तेरा कयाम, अर्श बरी पे तेरा कयाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ली अला। আপনি চলে এলেন কেন? কেন এলেন? কি সমস্যা বলেন? সেই আমিনিয়া মাসে থেকে চলে এসেছে। আমি আমিনিয়া মাসে পয়সা নিইনি, জানেন তো? বুঝতে পারছেন? আজকে হুজুরের স্মৃতি সভা ছিল না, হুজুরের জলসা এমনি করে দেবো, পয়সার কি লাগবে? আমি বললাম থাক, পরে দেবেন যখন তাড়াহুড়ো, 40 হয়ে গেছে, 20 মিনিট বাকি আছে। আরে কি সমস্যা বলেন? এই লোক কি বলবে টাকা পয়সা নিয়ে আমি করছি? আপনি কজন এসেছেন? আপনারা কেন এলেন কষ্ট করে? কেন এলেন আপনারা কষ্ট করে? আমি মানা করে দিলাম, একটুখানি খাইয়ে দেন তো চারজনকে। হ্যাঁ জানেন হুজুরের
রুহুল আমিন হুজুরের মাদ্রাসার লোক, খবরদার বিয়াদবি না হয়। এইটাতে যান, এইটাতে মুরব্বী, এইটাতে যান। হুজুরে আজকে স্মৃতি সভা হলো না, তো ওখানে গিয়েছিলাম, তো ওই সেই কোথা থেকে একজন কারি এসছেন, জানিনি, তো উনি এলেন, তো মাশাআল্লাহ সব আল্লাহর কোরআনের একটা মহব্বত আছে না নেই, তো উনি এলেন, মানে সব ওনাকে নিয়ে একটু হয়ে গেলাম, আর আমার দেরি হয়ে যাচ্ছে 20 মিনিটে। আমি তো বললাম তো ওখানে 40-এ মাইক থেকে মানে গাড়ি ছেড়েছি, এখানে এসছি কটায়, 11টার সাথে, তাহলে কত স্পিডে এলাম বলেন, কষ্ট করে। তো যাই হোক, নাহলে আমার আগে মাওলানা যদি ছেড়ে দিতেন, আপনারা আমার উপর রাগান্বিত হতেন, আমার কথা একটা খিলাফ হয়ে যেত, এই জন্য ছুটোছুটি করলাম। যাক, ওনারা কিছু, আপনারা কিছু মনে করবেন না, একটু তাবারুক খেয়ে যান, খিচড়ি না কি করেছে খেয়ে। ঠিক আছে, মাশাআল্লাহ। যাই হোক, যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ আমাদের ঘরে আমাদের উপর দয়া করে ইহসান করেছে, কি যে আমার আল্লাহ আমাদের মানুষের মধ্যে একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়ে দিয়েছেন। দেখেন দেখেন, আমার আল্লাহর হাবিবের আমি 5টা শানের কথা বলি, কটা বলেন? 5টা। হাকিকাতে মুহাম্মাদি রাসূলুল্লাহ, তাই তো নাকি? আচ্ছা, নবুয়াতে মুহাম্মাদি রাসূলুল্লাহ, মানে নবুয়াতের মাকাম হুজুরের, মাহবুবিয়াতের মাকাম হুজুরের, আবদিয়াতের মাকাম হুজুরের, বাশারিয়াতের মাকাম হুজুরের, এই 5টা মাকাম হুজুরের। আমার আল্লাহ হুজুরের অনেক মাকাম দিয়েছে, তার মধ্যে হুজুরের মানে হুজুরের অনেকটা পাঠ আছে। হুজুরের নূর তো আউয়ালা মা খালাকাল্লাহু নূর, হুজুরের নূর তৈরি হলো, নূরের একটা বয়স হলো, নূরের হিস্সা বাহিস্সা হলো, হুজুর আম্মাজার হুজুর আরশে লিখা হলো, হুজুর আলামে আরওয়াতে আইলেন, সেখানে একটা হলো, ওখান থেকে হুজুর নিচে এলেন, সেখানে একটা। হুজুরের অনেক কটা জীবনে পাঠ আছে, সেই পাঠের মধ্যে একটা পাঠ হচ্ছে আমার আল্লাহ একটা চ্যাপ্টার করলেন, আমার আল্লাহ হুজুরকে মানুষ নবী করলেন। আর মানুষ নবী করেছে আল্লাহ আমাদের উপরে কি করেছে বলেন? ইহসান করে দিয়েছে। কার নকল করতাম, কার মতন কথা বলতাম, এ হাত কার নকল করত, এ চোখ কার নকল করত, এ কান কার নকল করত, যদি হুজুর না পাঠাতো আমরা গোমরাহ হয়ে যেতাম। আমার আল্লাহ সেজন্য কোরআনে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা আল্লাহ আমাদের সব দিয়েছে। কোন জায়গায় একবার আল্লাহ বলেন যে নামাজ দিয়ে তোদের উপরে ইহসান করেছি, আমার কাবা দিয়ে তোদের উপরে ইহসান করেছি, না। হাজী আসওয়াদ দিয়ে ইহসান করেছি, না। আল্লাহ বলেছে আমি আমার মাহবুব দিয়ে তোদের উপরে ইহসান করে দিয়েছি। তোরা তো উলঙ্গ অবস্থায় কাবা তওয়াফ করতিস, তোরা তো হাত তালি বাজিয়ে বাজিয়ে কাবা তওয়াফ করতিস। আল্লাহ কোরআনে বলেছে, আমার আল্লাহ বলছে যে আমি তোদের উপরে মাহবুব, তোদের করে আমার মাহবুব দিয়ে তোদের উপরে ইহসান করে দিয়েছি। আল্লাহ আমাদের উপরে ইহসান করেছে। হুজুর যদি মানুষ হিসাবে না, মানুষ নবী হয়ে না আসতেন, আমরা কি হতাম বলেন? গোমরাহ হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। আমার আল্লাহ আমাদের উপরে ইহসান করেছে যে আমার আল্লাহ মানুষ। আচ্ছা বলেন তো, একটা এখানকার এখনকার ইন্ডিয়ার সবচেয়ে টপ মোস্ট ডক্টর একজন আছে, তাকে যদি নিয়ে এসে আপনার গ্রামের একটা ইনফিনিট ছাত্রকে যদি বলা হয় পড়াও, পড়াতে পারবে না। আমেরিকা থেকে ডক্টর নিয়ে এসে আপনার গ্রামের একটা গ্রামের একটা ক্লাস 1-এর ছেলেকে পড়াও, ও তো বুঝতেই পারবে না। ওই মাস্টার পড়াতে পারবে যদি কি করে, সে যদি ছোট হয়ে ওর মতন হয়। ইনফিনিট ছাত্রকে, নার্সারির ছাত্রকে ভিডিও করবেন, নার্সারির ছাত্রকে যদি আমরা যদি শিখাতে চাই কি করতে হয় বলেন, জোরে বলেন। আমাদের করে বাচ্চা হতে হবে। এখন বাচ্চার মা বাপ বসে আছে এখানে, সব নতুন নতুন বাচ্চা হয়েছে, আছে না নেই? নতুন নতুন বাচ্চা, হ্যাঁ, আল্লাহ পাক সব বাপ করেছে, মা করেছে। এখন যদি তুমি বাপ হয়ে বলে পানি খাবি, বুঝতে পারবে? তুমি গরম দেখে বলে পানি খাবি, পিয়াস লেগেছে, বলছে দেখো মাম খাবে, মাম খাবে, মাম। তুমি যদি চায়ের দোকানে বলে মাম খাবে, মাম খাবে, বল পাগল এসছে নাকি, এটা বের করে। হ্যাঁ, কথা ঠিক বলছে না বলতো। তাহলে যে যাবো বুঝাতে হবে আমরা কি জেন,
আমরা কি জিন? আমরা ফেরেশতা? মানুষ করে আল্লাহ পাঠিয়েছে। আমাদের বুঝাবার লেগে আমার আল্লাহ মানুষ নবী করেছে। আল্লাহ কি শুধু মানুষ শুধু সৃষ্টি আছে? আল্লাহ সৃষ্টি কি ফেরেশতা নেই? আল্লাহ তো ফেরেশতা করতে পারতেন। যদি হুজুর ফেরেশতা হতেন তাহলে কি হতো? ফেরেশতা মানুষের থেকে কোটি 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 গুণ মুখে বলে শেষ করা যাবে না, এত বেশি ফেরেশতা আছে। আল্লাহ যদি হুজুরকে ফেরেশতা বানাতেন তাহলে হুজুরের কাছ থেকে ফয়েজ কারা পেত? ফেরেশতারা পেত। আমরা পেতাম না, মাহরুম হয়ে যেতাম। আল্লাহ আমাদের করে হুজুরকে আল্লাহ মানুষ করে পাঠিয়েছে, এজন্য আমরাও জাহান্নামীরা জান্নাতের আশা শুরু করে দিয়েছি। আমরাও জাহান্নামের দিকে রাস্তা যাচ্ছিলাম, আমরাও জান্নাতের দিকে যাওয়া শুরু করে দিয়েছি। আমাদের বাপ দাদুরা জাহান্নামী ছিল, হুজুর পেয়ে যারা জান্নাতের হকদার হয়ে জান্নাত ঘোষণা করে আশরায়ে মুবাশশিরা হয়ে গেছে। আমার দাদু আবু বকর সিদ্দিক রাসূলের বড় সাহাবা, হুজুর এসেছে বলে হুজুর পেয়ে আবু বকর সিদ্দিক জান্নাতি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বাপ দাদা। আমি জানি বলে তো কেউ ওখানে আফফানের বংশধর বসে আছে, কেউ উজায়রে খুবাইরে, কেউ আবু তালহার বংশধর। আমরা তো তাদেরই ছেলে পুলে, ঘরের আওলাদ। কথা ঠিক না বলে? হ্যাঁ, আরব থেকে তো ইসলাম ছড়িয়েছে, মক্কা মদিনা থেকে তো ইসলাম ছড়িয়েছে। মুসলমান, হুজুরকে আমার আল্লাহ হুজুরের জীবনের অনেক কটা পাঠ আছে, তার মধ্যে একটা পাঠ দিয়েছে বাশার। তা বলে এ নয় রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ। খবরদার, রাসূলুল্লাহ কটা বলেন? জোরে বলেন না। কটা রাসূলুল্লাহ? একটা রাসূলুল্লাহ। যে রাসূলুল্লাহ মক্কা মদিনায় ঘোরে, খোদার কসম সেই রাসূলুল্লাহ আরশে আজিমের উপরে ঘোরে। যে রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলে, সেই রাসূলুল্লাহ জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি কথা বলে। যে রাসূলুল্লাহ জবান দিয়ে বলে ইয়া আল্লাহ আমার কি হবে, সেই রাসূলুল্লাহ বলে আল্লাহ সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদার, ওয়াদা হয়ে গেছে, আমি একজন তো জাহান্নামে পড়ে থাকতে দেব না। আল্লাহর আমার সব উম্মতকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। মুসলমান, মুসলমান, যে রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের সামনে দাঁড়ায়, খোদার কসম সূরা নাজমে আমার আল্লাহ বলছে সেই রাসূলুল্লাহ কাবা কাউসাইন ও আদনা পর্যন্ত ডেকে নিয়ে আমার আল্লাহ এক ধনুকের থেকে কম দূরত্বে রাসূলুল্লাহকে দাঁড় করিয়ে রেখে দেয়। শুনছেন? হুজুর একটা, চারটে হুজুর নয় আমাদের, একটা। যে হুজুর হ্যাঁ মক্কা মদিনায় ঘরে, সেই হুজুর আরশের উপরে। যে হুজুর কাবা শরীফের সামনে নামাজ পড়ে, সেই হুজুরই বাইতুল মামুরের সামনে নামাজ পড়ে। মাথায় ঢুকছে? হুজুরকে আমার আল্লাহ মানুষ করে পেটিয়ে আমার আল্লাহ কি করলেন? দেখেন কি করলেন, দেখেন। আমার আল্লাহ হুজুরের বিয়ে দিলেন, আমার আল্লাহ হুজুরের সংসার পাতি করালেন, আমার আল্লাহ হুজুরের ছেলে পুলে দিলেন, আমার আল্লাহ হুজুরের ব্যবসা বাণিজ্য দিলেন, আমার আল্লাহ হুজুরের বাজারে ঘুরালেন, হুজুর বাজারে ধারে মাল কিনে নিয়ে এলো, হুজুর বাজারে পয়সা দিয়ে মাল কিনে নিয়ে এলো, হুজুর যুদ্ধ করলেন, হুজুর এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন, হুজুরকে পাথর মারা হলো, হুজুরের শরীর খারাপ হলো, হুজুরের জ্বর হয়ে গেল, হুজুরের খিদে এত খিদে হুজুর পেটে পাথর বাঁধলেন, হুজুরের শরীর খারাপ, হুজুরের মুখে এলে গেল, রক্ত বেড়ে গেল, হুজুরকে সব বদলাম দিতে আরম্ভ করলো, হুজুরকে নওজুবিল্লাহ পাগল বলতে আরম্ভ করলো, হুজুরকে জাদুঘর বলতে আরম্ভ করলো, হুজুরকে ছোট করলো, হুজুরকে মানে ইহনত করতে আরম্ভ করলো, হুজুরকে ছোট বড় কথা বলতে আরম্ভ করলো, হুজুরকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে আরম্ভ করলো, হুজুরে এত শরীর খারাপ হয়ে গেল।